ইসরায়েলের আশদোদ শহরের দিকে রকেট হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে রকেট হামলাটি চালানো হয়। ৬ ফেব্রুয়ারি রাতের এই হামলার দায় স্বীকার করে তারা বলেছে, ইসরায়েলি সেনাবাহিনীর চালানো গণহত্যার প্রতিশোধ নিতেই এই আক্রমণ। বেসামরিক জনগণের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর বর্বরতার জবাবেই এই পদক্ষেপ বলে জানিয়েছে আল কাসাম ব্রিগেড। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গাজা থেকে মোট 10টি রকেট নিক্ষেপ করা হয়। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এর কিছু রকেট আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশে প্রতিহত করা সম্ভব হয়েছে। রকেট ছোড়ার সময় আশদোদ, আশকেলন সহ পার্শ্ববর্তী অঞ্চলে সাইরেন বেজে ওঠে। হঠাৎ হামলার খবরে আতঙ্কিত সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছুটতে থাকে। শহরে একটি রকেট আঘাত হানায় একজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন এবং কয়েকটি স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান আশকেলনের মেয়র। আশকেলনে এই হামলায় অন্তত ৩ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, এমন তথ্য প্রকাশ করেছে চ্যানেল 13। অন্যদিকে চ্যানেল 12 দাবি করছে দেহির আল বালা এলাকা থেকে রকেটগুলো ছোড়া হয়। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে ওই এলাকায় হামলার সময় তাদের কোনো সামরিক তৎপরতা ছিল না। এ ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচও বলেছেন, গাজা থেকে রকেট হামলা প্রমাণ করে হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করতেই হবে। কবির চৌধুরী জয়, মাই টিভি।